ব্যাপারী গল্প করে ভাই রে, একটা বেটা মোর এই বছর ডিগ্রি ক্লিয়ার হলে 10টা মোষ থাকবে, 10টা গরু থাকবে, 10টা তেজুয়ের খাঁটি থাকবে। একটা বেটা আমি তোমার বাসির বেটা পরীক্ষা 2টা দিন আছে, তো বেটা রাস্তা দিয়ে যায়, কাইবার কয় রে বাবু তোর বিয়ে তো বিরাট আনন্দ হবে, 5 বিয়ে বোঝা প্যান্ডেলে হবে। কি তোর আব্বা তো কবা লাগছে বাবু পরীক্ষা এই মাসে পরে মাসে আল্লাহ হয়ে গেছে, 1 বছর আগে কি হয়ে গেছে কি এলা ভাই সে ঠ্যাং ধরি মোর আব্বা যে কোচপুর স্টাডি হয়ে গেছে পরে হল ভাইজি যে কলেজ পড়াও ওই কলেজের একটা মেয়ের সাথে 1 বছর আগে কাম শেষ করি হয়েছে। যে বাবু কয়েছে মামা নাই তোমার লেবু কাম শেষ করছে, কি নাম লেবু, যেরকম কি নাম আর যেরকম কি নাম লেবু, তোমার লেবু কাম শেষ করছে ওই কলেজে একটা মেয়ের নাম মানে কমলা, তার সাথে শেষ কি নাম কমলা, এর নাম লেবু, এর নাম কমলা। লেবু করছে কমলার সাথে প্রেম, বিয়ে তো হয়ে গেছে, বাপ তো জানে না, লাচল হাসিবে কমলা দিয়ে বিয়ে লাভে ওই দুয়ে ঘাসে ফাঁসি দিয়ে মরে। বাবালা করে বাপ একটা বলছে বলছে বাবা ওই কমলাকে বউ ধরিচ্ছে, কমলা যাচ্ছে বাড়ি, বিশাল বাড়ি, এক ব্যাপারে এক বেটা, শ্বশুর দেখে আব্বা শ্বশুর বাবু এগিয়ে ডাকে না, এমন কি হয় ঠিক না বিধি, শ্বশুর কি চায় ডাক্তার এখন শ্বশুরও ভাব দেয়, শ্বশুরের ডাক দেয় আমার বেটা বউ আনছে আব্বা, আব্বা ভাত খাও, তো বাপ বেটা ভাত খায়, শ্বশুর কয় আব্বা আর স্বামী কয় লেবু ভাত দেবো, শ্বশুর করে বেটার নাম কয় ঠিক করে মধ্যে ডিগ্রি পড়া নাই, মনে হয় ডিগ্রি কত বোধের নাম তো আসে নাকি চিন্তা করতেছে, চিনতে বলা পায় ব্যাপারী সব চিনতে কুল বাসা দেয় লেবু বাজারে যাও, বাপ চিনতে বলে এটার নাম কই খেয়ে এমন করতে করতে লেবু এবং কমলার মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দিলে, এখন বাচ্চা হয়ে গেলেন ছেলে, এখন ছেলে দাদু সারা বোঝে না, ওই দাদুর গালা ধরা, দাদু কলজের ভাই টুকরে ভাই কলজের, এখন হঠাৎ করে দাদু দাঁতু যখন বড় হয়ে গেল, সকাল উঠি যে মা তো মা কয় না দেখে কমলা দে লেবু দে, কি করে বাপের নাম কয় মোর নাম কয় কি জমা কমলা দে, মোর নাম কমলা নাম কয় এখন স্বামী তো বাজার নাই, বাড়ির নাই, বাজার গেছে রাজি ডাটো, এখন খানিক পরে স্বামী ব্যাগ ধরে আসি শোনো তখন আগুন লাগছে সবার তোমার বাবু কানা মুখ মা কানা ও মুখ কয় কমলা দেয়া, তোমার মুখ কয় লেবু দে, সবাই তোমার নাম মোর নাম কয় তুই মোর নাম কস কে সেই গেল দেখি তোমার আমার নাম কন কে যন্ত্রণাবাজি বাদ দাও, বিবির একটা কথা শোন, গেল গ্রামের মধ্যে কথাটা সরি যায় নাই, মাস্ট হয়ে নাই, তুই বেড়ি বাড়ি বাবু ধরি বসি থাক, তুই নাজির হাটে বাজারত যে যত মিষ্টির দোকান আছে রং বিয়ানের মিষ্টির কার্টন বানাই ধরিয়েছ, তুই তো আর কোথা গিয়ে তো চড়ে চড়ে আব্বা কম, তুই মুখ আব্বা কম, বাবু বুঝবে আব্বা আম্মা মা বলে না গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, আসামতে গজবে আসুম হাজার হাজার মুমিনি কেন বিদিনের জ্বালা, মা বলের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, যুগের পথে মানুষ যায়, বাপের পিঠে শুয়ে দিয়ে ঘন জামাইয়ে বেটা হয়, মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি
করব নিজের কামাই নিজে খাই, পুরুষ নিয়ে কি করব নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা কত যুবক আছে শ্বশুর দেখ আম্মা সালাম আলাইকুম, তোমারও গজভোগ মরো গজভোগ, সালাম আলাইকুম, তোর গজব আসুন মরো গজব, তোর দরকার গজব। বউ কয় তোমার মা কনকে আম্মা কবার পাই না, আমার তো দিনাটার লোক বামাটার লোক সব আম্মা খায়, তোমার কবে মা বাপ বলবে। ঠিক আছে আমি তো জানি না, এইবার ঈদের মার্কেটে যে সব মিলে একবারে আম্মাকে বলে দেবো। ওই যে ঈদের দিন দেখেছে আম্মা সালাম আলাইকুম। নিজের মাকে মা বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর দিকে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি নাই গো কেন দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। বর্তমান শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে, তোমার দিকে আছে বা আমার দিকে দেওয়ার দায়িত্ব লেগে হুজুর তাবিজ দেওয়া তো বলে না, কত তাবিজ দেন দেখো কে একা নাকে মুখে ঢিকে। মা বোনেরা, কুমারগঞ্জের মা বোনেরা শোনো, আমা তোমার স্বামী যখন বাড়িতে আসবে, নবী বললেন ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে না, নবী বলেন ওয়াতাউজুহা আলহারাদিন, তোমার কথায় যদি, তোমার কথাবার্তায় যদি তোমার স্বামী যদি খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, আমার নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কন্ত বাবা স্বামী যদি দেখায় ও মরমের মা কি আসে না, কারণ মরমের বাবা ফোন করছে, আসল লোকও ফোন করছে। আসল লোক বুঝুন তো ওই একবার দুইটা ফোন ঢুকে গেছে, এটা রিসিভ কি ওটা হয় না, তাহলে আসল স্বামীর ধমক দেয়। হ্যাঁ কি আজকে আসবে 3 মাস হয় তার জিনিস এর কথা সাজকে ফোন কাটিয়ে এটা বলতে পারে ওই আসল লোক। আস্তে কর আস্তে কর, সে মজার ফোন, স্বামীর ফোনে ধমক দেয় আর ওই লোক ফোন করলে কয় আস্তে কর। আসে না আমার মা বোনেরা, আম্মারা তুমি জানলি না আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। ও কুমারগঞ্জের মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন বিবি চলে যায়। আব্বারে কোন বিবির কথা দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের মানুষ একটা করে বিবি কষ্ট পায় না, না স্বামী তুলে পায় না। কত নারী আছে এমন ঝিকুন ঝিকে দুদিনকে না রাহুলের বাবা এমন ঝিকুন ঝিকেছে বুক বা পাঞ্জাব নাই গেছে কি এলাপ করে ফেলাম। রাগও তো কম নয়, মোর মা রাগ কম আছে, মোর বাবক দিকে ফেলে দিয়ে জানলে মানুষ জানি আছে না। একটা সময় উঠিয়ে আমার গুম্বর কথাগুলো ফাঁক করে দিবেন, কথা কারেক্ট কারেক্ট কারেক্ট। কত মা বল আছে বাবা এমন ঠিকুন ঠিকে পান্ডায় টান্দারে
পাতাকা ঢাকি ফেলে দেয়। তবু 3 দিন আগে ডাক দিয়েছে তাদের সবার সঙ্গে গেছে ওদিন দিকটা খাওয়া হলো এলে ওয়াশো বাড়িতে বলতে থর করে খাবে ওদিদি বেসনা আও করে না নিও 10 টাকা সওয়া না দাসিয়াও করি ওয়াশো নিজে মুখে নিন ধরে না ও যাই কই আমরা নামাজ নামাজ শুনে পড়ো শান্তি নাই আও করে না নামাজ পড়ি যে আইতে দৌড়িতে হাত দিতে ধরলো যা করতে করছে আর সরজে কত জন মারলো সব এত সাদা নগদ মাপ যা তা করতে করতে সাদা না এত টিকেন মাইছে কই না কত বাবা বউ যদি কাপড় দিদি ফেলায় মানুষ কবে স্বামী এবং বউ ঢুকিয়েছে কবে কোনো দিন তো তুই তোমার মাসির মাসি বলস তুলে ভাই কালকে আসি কাজীকে একটা কথা কইছে রাখাস নেছি বলে ভাই ছিল বলছি বুড়ি কিছু তুই ফেলে দিছিস তোকে গেছে কে কয় না আইছে তুই ফির মাপ দিছিস সকালে কই মুই মাপ না মোর মা বলি গেছে বাবার কাছে মাপ নাই তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার ঝি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না বেটা বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল 4 প্রকার হোস্টেনি কগমনি সাংসিনী গহজ নবী বলছে নারী কি বিয়ে করে নারীর গুণ দেখে বিয়ে করতে হবে আল্লাহ রাসূল বলে 1 নম্বর গুণ দেখো মেয়েটার যত হাই কোয়ালিফিকেশন হোক না কেন মেয়েটার ভিতরে দেখো তার এলেম আছে কি নবী 2 নম্বর বলেন মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে মেয়েটার বংশ দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কি মুসলমানরা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত তোমার কি আছে নগদ কত আর বাকি কত এলা মাথারও বেরি হোক বা সুদেরও বেরি হোক টাকা নগদ ওই জন্য বউ হয়েছে ডিজিটাল মার্কা একটা বউ ডিজি ফিবিষ্টি আরো কত 30টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালি মা বোনেরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরত মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় স্ত্রী কয় নম্বর স্ত্রী গো 2 নম্বর স্ত্রী সাউদা রাসূলুল্লাহ বাড়িতে যে দেখে তফসিরে আছে সাউদা খুব শক্তিমান ছিল শরীরে বারুদ শক্তি ছিল একটু মোটা ধরনের ছিল সাউদা উঠলে বসে কষ্ট পায় উঠে বসে চলতে কষ্ট পায় সেই রাসূলুল্লাহ বাড়িতে যে দেখে সাউদা কাজ করতেছে খুব কষ্ট করি নবী বলল সাউদা আমি তোর কাজগুলো করে দেব সাউদা বলছে গো নবী আল্লাহ আমাকে শক্তি দিতে পারে গো আমি সাউদা বাঁচি থাকা অবস্থায় আমার হাতের কাজ তোমাকে করতে দেব না নবী গো আমি সাউদা যতদিন বেঁচে থাকবো আমার মনটা চায় এই শরীর দিয়ে খেদমত করি যাতে মরতে পারি যেরকম সুবহানাল্লাহ বর্তমান যুগের নারীরা বাড়ির স্বামীকে বলে বাথরুম মতন ঢুকতেন মোর কাপড় গুলো খুশি দেন ঠিক না ঠিক তাহলে কবর গুলো ফেলে দাও আছে না কে তোর কি হয়েছে কাল থেকে মাথা মুখ টকবক করে এই তো মেয়েরা কি ডিজিটাল জানে তারপরে বর্তমানে মিশে ঘরে ধরে ভাঙা এসব করে যদি না করার মতো ভাত কাল খেতে পারি করাই ভাই যেরকম ঠিক না ঠিক মা বোনেরা মা বোনেরা খবরদার মা
তোমার মতন একজন নারী ছিল না, মা হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর স্ত্রী ছিলেন। মা গো নবীজি কোথায় পেয়ে আসে? আয়েশা এত গুণবতী নারী ছিল না। মা গো নবীজি আসার সাথে সাথে আয়েশা নবীর কাছে যেত, নবীর দিকে তাকাইতো, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর হাতের দিকে তাকাইতো, নবীর মুখে খামগুলা মুছি মুছি মা আয়েশা দিত। কন্ত বাবা বর্তমান যুগে নারী, কন্ত বাবা স্বামী যদি মাথা ঘাম ফেলে গেঞ্জি ভিজিয়া লঙ্গি ভিজি বাড়ি আসে, কন্ত বাবা কোনোদিন রাত্রি হাঁকায় নাকি? হাঁকায়। যদি কালে ভালো পান চুলটুর মা একটু গাও হাঁকান, মাথা বাসি ডাঙায়, মাথার ডাঙাসকে থাকবা করলে মাথার ডাঙায় আর সরি হাঁকা বন্ধ করে দিয়ে। বর্তমান যুগে নারী স্বামীর খেদমতের কথা করলে মাথা বাসি ডাঙায়। মা বলে আল্লাহ নবীর স্ত্রী হযরত মা আয়েশা নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখি নবীজি সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখলো রে সব বিবি কাজ করিতেছে। নবী আমার মুস্কি হাসিল, দেখে একটা বিবি কোন কাজে ব্যস্ত নাই, হযরতে মা আয়েশা কোন কাজ করতেছে না। নবী বলল আয়েশা রে, ও আয়েশা এই বাড়ির সব দায়িত্ব তোরও আছে। আয়েশা তুমি কাজ না করি কেন বসে আছো? তুমি কি কাম করবা না? আয়েশা বলছে ওগো নবী আমি জানি আপনি এই কথা বললেন। নবী ভাব ওগো নবী আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলি না? ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনি আসার পরে আপনার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? ওগো নবী আমার মনটা চায় তোমার শরীরটা আমি আজকে কাজ করতে চাই, কি আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা আমি চাই। যদি সুবহানাল্লাহ। আমি তোমাকে গোসল করে দিতে চাই, এই কাজটা আমার কাছে লাগে, আপনি দিবেন কি? নবী গো আপনি না দেওয়া পর্যন্ত আমি তো জোর করে তোমাকে গোসল করে দিতে পারি না। ওগো নবী আমি আয়েশা আমার মনটা চায় আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। নবী বলে আয়েশা রে তুমি কি গোসল করে দিলে কি শান্তি পাবা? ও আয়েশা তুমি কি শান্তি পাবা? ও নবী আপনি পারমিশন দিলে আমি শান্তি পাবো। নবী বলে যাও আয়েশা তুমি যাও, তুমি গোসল করে দিতে পারো, আমি নবী না করব না, বারণ করব না। আয়েশা তৎক্ষণাৎ খুশি হয়ে গেলেন। কিতাবে আছে রে ওই সময় আয়েশা আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা আম্মারা আজকে তোমার স্বামী যদি গোসলের দিকে ডাকায়, তোমার স্বামী বাথরুমে আছে, তুমি স্বামীর কাছে যাও, স্বামীর সর্ব অঙ্গটা মাইলা তুমি দাও, একটা পাপ হবে না যে তো স্বামীর অঙ্গ বলাবা। কাল কিয়ামত করে ময়দানে মা তোমার হাত জাহান্নামে জ্বলবে না, এই হাত জান্নাতে যাবে। জোরে বলছো হাত। বর্তমান যুগের নারী যদি কালে বেলা স্বামী একটা গাও ঘষে চায়, পিঠি ঘষে চায়, দেখবেন ঘষে একটা দেহে একবার তোমার জায়গা নাই বাবা। কত যে নারী ডিজিটাল নারী বাবা, মাথা কাম করে না। ঈশ্বর রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি নিয়ে যায় চোখের উপরে রাখি দিলেন, রাসূলুল্লাহকে সামনে আনলেন। ওগো নবী আমি তোমাকে গোসল করে দেব। আয়েশা অত্যন্ত খুশি, এত খুশি। আয়েশা যখন নবীকে বসিয়ে দিলেন, চোখের উপরের মধ্যে মস্ক ভরা পানি আনলেন, আয়েশা নবীর গোসল দিয়ে দিবে। আয়েশা গায়ে পানি ঢালে না। নবী বলল আয়েশা গায়ে পানি ঢালো, গা পানি ঢালে না। নবী বলে আয়েশা রে আয়েশা তুমি তো আমার গোসল করার জন্য আনলি, গায়ে পানি দাও। হুজুর আমার একটা প্রশ্ন, কি? নবী গো আমি আবু বকরের মেয়ে, 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছি। ওগো নবী কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। নবী গো
আজকে আমার কাছে কোনো কথা লুকিয়ে রাখবেন না। ভগবান আপনি তোমাকে আমি গোসল করার জন্য নিয়ে আসি, আমি তোমার গায়ে পানি ঢালিয়ে দেব। আমার একটা প্রশ্ন হতো, নবী গো আপনার ছোটকালে, বাল্যকালে, শিশুকালে আপনার কোন রোগ, কোন বিধি হয়েছে নাকি? আপনার কোন বেমার হয়েছে নাকি? ওগো নবী আমি আয়েশা তোমার মুখে শুনতে চাই। নবী বলল কেন? নবী গো কেন তোমার শরীরে এত কালো কালো দাগ কেন দেখা? নবী আর তো তাই না, নবী চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দেয়। আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিও না রে আয়েশা, আমি নবী কষ্ট পাই। আয়েশা রে আমার জীবনে রোগ হয় নাই, বিধি হয় নাই, কোন রোগ বসন্ত কলেরা হয় নাই। ওগো নবী তোমার গায়ে এত কেন দাগ দেখা যায়? নবী বলছে আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। হুজুর কোন দিনের কথা? নবী বলেন আয়েশা রে আমার জীবনে রোগ হয় না, বিধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমি ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যেদিন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা রে তাইফের মানুষ আমার পাগল বলছো আয়েশা, তাইফের যুবক আয়েশা আমার পাথর মারি বাড়িয়া আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা তাইফের জমিনে পাথরের বাড়িতে আমার সর্বাঙ্গটা রক্তে রঙিন করে দিয়েছে। আয়েশা আমার পায়ের মধ্যে জুতো ছিল রে, আমার রক্ত শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতো কলকল শব্দ হয়েছে। আয়েশা তাইফের যুবকরা আমাকে পাথর মারতে মারতে জমিনে ফেলে দিয়েছিল, আমি সেই দিন নবী উঠতে পারি না রে। আয়েশা আমি বসলে উঠতে পারি না। আয়েশা বলছে নবী গো আল্লাহ কি সেই সময় সহায় করে নাই? নবী বলছে আয়েশা রে তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। ওগো নবী কাঁদবেন না, কাঁদবেন না, আমি জিবরাইল আছি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, লাব্বাইক আমি হাজির, তোমার কাছে হাজির। ওগো নবী আমি জিবরাইল আসলাম, আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাইফবাসীর উপরে বড় গুসা। গো নবী তাড়াতাড়ি বলেন আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইফের শহর বানিয়ে দেব। নবী গো আপনার পারমিশন ছাড়া আমি জিবরাইল কিছুই করতে পারি না। তাইফের জমিন যদি উলট পলট করিব লাগে গো নবী আমি জিবরাইল তাইফের জমিন উলট পলট করে দেব। আয়েশা রে ওদিন আমি জিবরাইলকে বলছিলাম ও জিবরাইল তুমি ফিরিয়ে যাও, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না। জিবরাইল আমি নবী দুনিয়া থেকে চলিয়া যাব, আমি মরে যাব। ও জিবরাইল একদিন না একদিন পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে তাইফের মানুষ আমাকে নবী করে মানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।